ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। 26 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ মানসী সিনহার বিরুদ্ধে। বিনোদন জগতের প্রতারণার ঘটনা নতুন নয়, আর অভিনয় থেকে প্রথমবার পরিচালকের আসনে আসতেই প্রতারণার বিতর্কে জড়িয়েছেন মানসী সিনহা। 26 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আপাতত সাদাসিধে প্রাণখোলা মানুষ মানসী সিনহার বিরুদ্ধে এমন অভিযোগে চমকে গিয়েছিলেন অনেকেই। শেষমেশ অবশ্য সেসব বিতর্ক দূরে রেখে আগামী 26শে এপ্রিল মুক্তি পেতে চলেছে তার পরিচালিত প্রথম ছবি এটা আমাদের গল্প। অটোগ্রাফের ফাঁদে পড়ে প্রতারণার অভিযোগ উঠেছিল মানসীর বিরুদ্ধে। তার দেওয়া একটি অটোগ্রাফের মূল্য যে এভাবে চুকাতে হবে তা ভাবতেও পারেননি অভিনেত্রী। ঠিক কী হয়েছিল সংবাদ মাধ্যমকে মানসী জানান, তার পরিচালিত ছবিটি প্রথম শ্যুট হয়েছিল 2020 সালে। সেই সময় এই ছবির প্রযোজক ছিলেন শর্মিষ্ঠা ঘটে, যিনি দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়কে ফাইন্যান্সার হিসেবে নিযুক্ত করেছিলেন। দীপঙ্কর এই ছবিতে অনেক পরিমাণে টাকা বিনিয়োগ করলেও শর্মিষ্ঠার কাছ থেকে টাকার সঠিক হিসাব পাননি। তারপর তিনি যেমন টাকা দেওয়া বন্ধ করে দেন, তেমনি শর্মিষ্ঠা ঘোষকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানসী জানান, তখন শর্মিষ্ঠার কাছ থেকে এনওসি নিয়ে অন্য প্রযোজকের সাহায্যে ছবিটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেই সময় দীপঙ্করের নাম উল্লেখ করতে দেননি শর্মিষ্ঠা, যেহেতু তার সঙ্গে কোনো চুক্তি হয়নি। মানসী জানান, অন্য প্রযোজকদের সঙ্গে কাজ করার সময় কিন্তু তিনি দীপঙ্করের বিনিয়োগের কথাটা পরিষ্কারভাবে তাদের জানিয়েছিলেন, কিন্তু এদিকে দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় ভেবে নেন যে মানসী হয়তো শর্মিষ্ঠা ঘোষের মতো তার টাকা হজম করে ফেলবেন। তিনি কেস করেন মানসীর বিরুদ্ধে, চিঠি পাঠিয়ে অভিযোগ করেন যে অভিনেত্রী নাকি তার টাকা গায়েব করেছেন। পাল্টা মানসী তাকে বোঝান যে তার টাকা তিনি পেয়ে যাবেন, কিন্তু শর্মিষ্ঠা ঘোষের সঙ্গে চুক্তি না করে তিনি ভুলটাই করেছেন। এদিকে অভিনেত্রী জানান, ছবির শুটিং শুরুর দিকে নাকি মানসীর থেকে অটোগ্রাফ নিয়েছিলেন দীপঙ্কর। তবে মানসী জানান, দীপঙ্কর জানতেন না যে সেটা তার অফিসিয়ালি সই নয়। অটোগ্রাফের কাগজে চিঠি টাইপ করে তিনি অভিযোগ করেছিলেন মানসী নাকি তার কাছ থেকে টাকা নিয়েছিলেন। বাধ্য হয়ে নরেন্দ্রপুর থানায় দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানান মানসী। পুলিশ ট্র্যাক করে দেখে রাজ্যের বিভিন্ন জায়গায় তার লোকেশন পাওয়া যাচ্ছে। শেষমেশ গত মঙ্গলবার বাঁকুড়া থেকে গ্রেফতার করা হয় দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়কে।